বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, এরাই হবে জান্নাতের অধিবাসী, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এবং এটা তাদেরকে দেওয়া হবে তাদের কৃতকর্মের বিনিময় স্বরূপ। সূরা আহকাফ 13 থেকে 14 নম্বর আয়াত। সুতরাং ইমরান ভাই, আপনাকেই লক্ষ্য করে বলছি, আপনাদের সবাইকে লক্ষ্য করে বলছি যে আপনাদের এই অভিভাবক অবশ্যই আমরণ প্রতিষ্ঠিত থেকেছিলেন, মানে শরীয়তের উপরে। কোনো সময় ইমাম হয়ে থেকেছেন, কোনো সময় মুসল্লি হয়ে থেকেছেন, এক কথায় দিনের উপর প্রতিষ্ঠিত থেকেছেন। এটাই আমি বুঝতে পারলাম আপনাদের কথাবার্তায়, পরিবেশের তথ্যে। তো এই জাতীয় ব্যক্তিদের জন্যই শুভ সংবাদ, ফেরেশতারা শুভ সংবাদ দিয়ে নিয়ে যায় তাদেরকে, মানে মুমূর্ষু অবস্থায় ফেরেশতারা চলে আসেন। যে সময় চিন্তা করে, বিভিন্ন টেনশনে থাকে মুমূর্ষু ব্যক্তি, যে কি হবে, আমার সন্তানরা কীভাবে খাওয়া দাওয়া করবে, আমার পরবর্তী কীভাবে আমার স্ত্রী থাকবে, কীভাবে আমার বাপ মা থাকবে, এতে বিভিন্ন টেনশন করে। আরও চিন্তা করে যে কী পরিণত হবে, মরণের পর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। ঠিক এই অবস্থায় ভালো মানুষদের নিকটে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, যেমন করে পাঠিয়ে থাকেন গজবের ফেরেশতা পাপাচারীদের নিকটে। সুতরাং আপনাদের অভিভাবক যেহেতু ভালো মানুষ ছিলেন, মুত্তাকি ছিলেন, কাজেই তার মরণ সর্বাবস্থায় ভালো, এবং ভালো মরণটাই উনি মরেছেন। এ ধরনের মরণ আমাদের কত আশা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এই আশা পূর্ণ হবে কি হবে না। তো যা হোক, অত্যন্ত ভালো অবস্থায় আপনাদের অভিভাবক মারা গিয়েছেন, কোনো চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণই নেই। আমি তো আশ্চর্য বোধ করছি কেন আপনারা চিন্তিত এত ভালো মানুষের জন্যে। তো যা হোক, হয়তো বা আপনারা ওই বিষয়টাতে চিন্তিত হয়েছেন যে হঠাৎ করে মারা গেল। তো মুমিন ব্যক্তির হঠাৎ মরণ, এতে কোনো ক্ষতি হয় না। মুমিন ব্যক্তির সবসময় সৎ আমল থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে ব্যক্তির শেষ আমলটা ভালো হবে তার জন্য জান্নাত অপেক্ষা করছে। যেমন লক্ষ্য করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিসে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ। রাবি হাসান বলছেন যে এটাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি লা ইলাহা বলবে শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, খতিমা লাহু বিহা, এবং এটাই হবে তার শেষ কথা, তার জীবনের শেষ কথা, দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তের শেষ কথা। মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে এবং এটাই শেষ কথা হবে, অন্তিম কথা হবে, এবং এটা বলবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যে ব্যক্তি রোজা রাখবে একটা দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, খতিমা লাহু বিহা, এবং এটাই হবে তার জীবনের শেষ আমল, দাখালাল জান্নাহ। মানে রোজা অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহর রাস্তায় রোজা রাখা অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে জান্নাত চলে যাবে। মানে শেষ আমল যদি রোজা হয়, জান্নাত চলে যাবে। ওমান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, এবং যে কোনো সাদকা করবে আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে, খতিমা লাহু বিহা, এবং এই সাদকাটাই হবে তার জীবনের শেষ আমল, এটাই হবে তার শেষ আমল, অন্তিম আমল, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসনাদ আহমদে এসেছে এবং হাদিসটি বিশুদ্ধ। তেইশ 1372 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 2372 নম্বর হাদিস। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাতা আলা শাইইন বাআসাহুল্লাহু আলাইহি, যে বিষয়ের উপর মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তাকে হাসর করানো, পুনরুত্থিত করবেন। মানে ভালো আমল নিয়ে মরলে ভালো আমলটাই পরিদৃষ্ট হবে কাল কিয়ামতের মাঠে। মন্দ লোকের যেমন মন্দ আমল পরিদৃষ্ট হবে, যেমন কেউ যদি চুরি করা অবস্থায় মারা যায়, চুরি করা অবস্থায় তাকে দেখা যাবে, আর ভালো অবস্থায় যদি মারা যায়, ভালো অবস্থায় তাকে দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন হজকারী ব্যক্তি হঠাৎ করে পড়ে যায়, আরাফাতে দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে তার
বাহন থেকে অথবা উঁট থেকে পড়ে যায়, উষ্টি থেকে পড়ে যায়। এই উষ্টিটা তখন কি করে, তাকে পা দিয়ে ডলে দেয়। আবলা জন্তু বুঝেনি, পা দিয়ে ডলে দিয়েছে, মানে পড়ে গিয়েছে, পা দিয়ে এসে পিষ্ট করে দিয়েছে তাকে, মানে মারা গিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে বলেন সাহাবায়ে কেরামকে, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তোমরা তাকে ধৌত করো, গোসল দাও পানি এবং বরই পাতা দিয়ে, ওয়া কাফিনুহু ফি সাওবাইনি আও ক্বালা সাওবাইহি, এবং তাকে তোমরা তার দুটি কাপড়ে কাফন দাও, অর্থাৎ ইহরামের দুটি কাপড়ে। ওয়ালা তুহান্নিতুহু, এবং তাকে তোমরা সেন্ট মাখায় না। হানুত হলো এক প্রকার সুগন্ধি। তো বললেন যে তাকে সেন্ট মাখাবে না, সুগন্ধি মাখাবে না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, এবং তার মাথাটাও ঢাকবে না। ফাইনাল্লাহ ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতি ইউলাব্বি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত দিবসে এমনভাবে উত্তোলন করবেন, পুনরুত্থিত করবেন, যে সে সময় উনি তালবিয়া পাঠ করবেন, অর্থাৎ বলবেন লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যেটা হজ্জের তালবিয়া। তো কী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে আরাফা মাঠে মারা গেলেন, হজ কমপ্লিট করতে পারলেন না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে তোমরা গোসল দাও বরই পাতা দিয়ে, পানি দিয়ে, অর্থাৎ বরই পাতা মিশ্রিত পানি দিয়ে, এবং তাকে কাফন দাও তার দুটি কাপড়ে, মানে এহরামের দুই কাপড়ে, আর তাকে সুগন্ধি পরানো মাখানো। সাধারণত মৃত্যু ব্যক্তিকে সুগন্ধি মাখানো হয় এবং মাথা ঢেকে দেওয়া হয়, এটাই নিয়ম। মৃত্যু ব্যক্তিকে 3 কাপড়ে দাফন করা সুন্নাহ, কিন্তু একে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রে যে তাকে তার দুটি কাপড়ে কাফন দাও, আর সেন মাখায় না, খুশবু মাখায় না, সুগন্ধি মাখায় না। আর কি করো না, লা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটা তোমরা ঢাকিও না। মানে হাজিরদের মাথা ঢাকা নিষেধ এহরামের অবস্থায়, হজরত অবস্থায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার মাথাটা ঢেকো না তোমরা, মানে মাথা খালি থাকবে। সাধারণত কাফন দিয়ে ঢেকে দেওয়া হয় মৃত্যু ব্যক্তির, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যু ব্যক্তি, হজরত অবস্থায় মৃত্যু ব্যক্তির সম্পর্কে বলছেন যে ওর মাথা ঢেকো না। আগে বলেন সেন্ট খুশবু মাখাও না, আর মাথা ঢেকো না। ফাইনাল্লাহ ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতি ইউলাব্বি, কারণ আল্লাহ তাকে উঠাবেন কিয়ামত দিবসে তালবিয়া দানকারী অবস্থায়, মানে তাকবীর দিতে হবে, তালবিয়া পাঠ করতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হজের ধ্বনি উচ্চারণ করবে। হজের সময় যেটা বলা হয় এই তালবিয়া উচ্চারণ করবে, সুবহানাল্লাহ। তো যদি এই ব্যক্তি এভাবে উঠে, তো তার কি কোনো সমস্যা হবে কিয়ামত দিবসে? কোনো সমস্যা নেই, বরং আল্লাহ রাব্বুল আমিন তাকে ইনশাআল্লাহ মহান পুরস্কারে ধন্য করবেন। এই হাদিসটি কাছাকাছি আর একটা শব্দ এসে বলেছেন ফাইনাল্লাহ ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এর আগে, ইগসিলহু বিমাইন ওয়া সিদরিন, একে তোমরা পানি এবং বরই পাতা দিয়ে গোসল দাও, ওয়া কাফিনহু ফি সাওবাইনি, এবং তাকে দুটি কাপড়ে দাফন করো, ওয়ালা তামাসসুহু তয়িবান, এবং তাকে সুগন্ধি মাখাও না, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, এর মাথাটাও ঢাকিও না, ওয়ালা তুহান্নিতুহু, এবং তাকে সুগন্ধিও মাখায় না। ফাইনাল্লাহ ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ আল্লাহ তাকে কিয়ামত দিবসে তালবিয়া পাঠকারী অবস্থায় উত্তোলন করবেন, পুনরুত্থিত করবেন। সুবহানাল্লাহ। আগের হাদিসটার নাম্বার বুখারীতে এসেছে 1849, পরের হাদিসের নাম্বার 1850। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে ব্যক্তি কোনো কাজ করতে, সৎ কাজ করতে যে কমপ্লিট যদি না করে, তো আল্লাহ রাব্বুল আমিন তাকে ওই অবস্থাতে হাসর করাবেন। শেষে বলা যায় যে আপনার বাবার এই দৃশ্যটি কালকে আমাদের মাঠে দৃশ্যমান হতে পারে, সবাই দেখতে পারে কালকে আমাদের মাঠে যে আপনার বাবা এই জুমাতে গিয়েছিলেন এবং জুমার জন্য ওই খুতবায় অপেক্ষা করতেছিলেন, জুমার অপেক্ষা করতেছিলেন। তো যা হোক, কথা অনেক লম্বা হয়েছে, তো আমি আবার আপনাদের বলছি যে আপনারা কোনো প্রকার ধৈর্য হারা হয়ে শরীয়ত গঠিত কোনো কাজ করবেন না। আর আপনাদের এই মৃত বাবার জন্য পারতপক্ষে যথাসম্ভব আপনারা তার যেগুলি উপকারে আসে সে কাজগুলি করার চেষ্টা করবেন। উপকারী কাজগুলি হলো যেমন তার ঋণ পরিশোধ করা, তারপরে তার যত আত্মীয় স্বজন রয়েছে এদের সাথে সদ্ব্যবহার করা, যেমন পিতার সাথে সদ্ব্যবহার করার নামান্তর হলো পিতার ভাইদের সাথে সদ্ব্যবহার করা, ভাই বোন আত্মীয় স্বজন পিতার সাথে যেগুলো, ওদের সাথে সদ্ব্যবহার করতে হবে। অনুভবে দোয়া করতে হবে মৃত ব্যক্তির জন্যে, বিশেষ করে সন্তানের দোয়া বেশি গ্রহণযোগ্য হয়, মর্মে আবু দাউদ শরীফের হাদিসে রয়েছে। অনুভবে সদকা করতে হবে আমভাবে।
আমভাবে দান খয়রাত করা যেতে পারে, অন্যভাবে হজ উমরা করা যেতে পারে, তবে নিজের হজ উমরা থাকতে হবে। যে ব্যক্তি হজ উমরা করবে তার জন্য হজ উমরা থাকে। এগুলি হলো মৃত ব্যক্তিকে বখশানির পথ। অন্যভাবে ওই রমজান মাসে ইফতারি দেওয়া যেতে পারে। এছাড়া আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন গরিব দুঃখী অসহায়দেরকে দান করা যেতে পারে, কাপড় চোপড়, খাদ্য ইত্যাদি। অন্যভাবে মসজিদ নির্মাণ করা যেতে পারে বা মসজিদে সহযোগিতা করা যেতে পারে মৃত ব্যক্তির পক্ষ থেকে। এগুলো সাদকা জারিয়ার অন্তর্ভুক্ত। মসজিদ নির্মাণ করা বা মসজিদে সহযোগিতা করা বা মাদ্রাসা নির্মাণ করা বা মাদ্রাসায় সহযোগিতা করা, অন্যভাবে কোরআন কিনে দেওয়া, বুখারী শরীফ কিনে দেওয়া। যেসব স্থানে পড়া হয়ে থাকে, যেমন ভালো মাদ্রাসায় বুখারী সেট কিনে দেওয়া, অন্যভাবে কোরআন দান করা বা একটা লাইব্রেরি খুলে দেওয়া, একটা ভালো কেতাবের লাইব্রেরির ব্যবস্থা করে দেওয়া মৃত ব্যক্তির পক্ষ থেকে। অন্যভাবে পানির যদি সংকট থেকে থাকে কোনো এলাকায়, পানির ব্যবস্থা করে দেওয়া মৃত ব্যক্তির পক্ষ থেকে। যেমন সাদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছিলেন তার মায়ের পক্ষ থেকে পানির ব্যবস্থা করা। মানে সে যুগ ছিল মরুভূমির দেশ এবং এরকম যান্ত্রিক ব্যবস্থা ছিল না পানি উত্তোলনের, তো পানির বহু কষ্ট হতো। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে পরামর্শ দিয়েছিলেন, সহিহ হাদিসে পাওয়া যায়। বলেছিলেন আলাইকা বিল মা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে পানির ব্যবস্থা করবে। অন্যভাবে আরও সাহাবীতে বর্ণনা রয়েছে, খুব সম্ভব উনি সাদ বিন উবাদা হবেন। তো ওনার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মা মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছিলেন যে আমার মা মারা যায়, তো আমি যদি তার পক্ষ থেকে কোনো কিছু দান করি তাহলে কি এটা উপকার আসবে? তো বলেছেন হ্যাঁ, উপকার আসবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে বলেছিলেন যে আমি আপনাকে সাক্ষী রাখছি যে আমার বাইরহা নামক বাগান, খেজুরের বাগানটা আমি আমার মায়ের ওপর সদকা করে দিলাম, দান করে দিলাম। তো এভাবে উন্মুক্তভাবে দান করা যেতে পারে মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিতে তার জীবনীতে পাওয়া যায় যে উনি নিয়মিত 20টি দিনার দান করতেন দুইজনের পক্ষ থেকে। একজন হলেন তার মা জননী আর একজন হলেন তার ওস্তাদ, মানে ওস্তাদের পক্ষ থেকে 10 দিনার, মায়ের পক্ষ থেকে 10 দিনার, এভাবে উনি দান করতেন। তো এভাবে দান খায়রাত করা যেতে পারে। এগুলি হলো সবটুকু শরীয়ত সম্মত পথ এবং পদ্ধতি। আর যেগুলি বিদাতি পদ্ধতি সেগুলো আপনারা হয়তো কম বেশি জানেন, আমি ইশারা করে দিচ্ছি। যেমন সাপ্তাহিক 40 খানা দেওয়া বা 3 দিনের দিন দেওয়া, তো এগুলি সবই গৃহীত কাজ। অনুরূপভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন খানি করা বা খাতমে জালালি, খাতমে ইউনুস, দোয়া গঞ্জল আরশের আয়োজন করা বা হাফেজ ডেকে এনে মৃত ব্যক্তির লাশের পাশে কোরআন পড়ানো, অনুভাবে কোরআন ওই কবরস্থানে গিয়ে ওই হাফেজে দিয়ে কোরআন পড়ানো, বা জানাজার লাশ দাফনের পরেই খানার আয়োজন করা 3 দিন পরে বা সেদিনকে আয়োজন করা, এগুলি সবই গর্হিত, সবই বিদাতি কাজ। বিশেষ করে 40-এর যে নিয়মটি রয়েছে, এই নিয়ম সম্পর্কে আমরা যা জানতে পারি সেটি হলো কয়েক রকম বিজাতিদের রীতিনীতি। আল্লামা ইবনে আব্বাস রহমতুল্লাহ আলাইহি বলেন তিলকা আদত ফেরাউনে, এটা ফেরাউনের জামানা থেকে চলে আসা আদত অভ্যাস, মানে 40 খাওয়ানো মৃত ব্যক্তির পক্ষ থেকে 40 দিনের দিন আয়োজন করা খানার, এটা ফেরাউনের অভ্যাস, ফেরাউনি অভ্যাস, মানে ফেরাউনের জামানা থেকে চলে আসছে। মানে কত ভালো মানুষের কাজ লক্ষ্য করে দেখেন। আবার 40-এর মূলে চেহলাম বলা হয়েছে, চেহলাম ফার্সি শব্দ, এটাই ইঙ্গিত করে এই ফার্সি শব্দটাই যে আসলে এই 40 এটা পারস্য থেকে এসেছে, পারস্য দেশ থেকে, আচ্ছা ইরান থেকে এসেছে, ইরানের অগ্নি উপাসকদের থেকে এসেছে। তো তাহলে দেখা যাচ্ছে যে অগ্নি পূজারীদের এটা সুন্নাত। আবার যদি আপনি দেখেন হিন্দুদের ধর্মীয় কিতাব, সেখানেও দেখতে পাবেন তারা 40 দিনের দিন একই তরিকায় খাদ্য দিয়ে থাকে মৃতের পক্ষ থেকে, যেটাকে তারা বলে থাকে মৃতের নামে শ্রাদ্ধ। আমাদের হতভাগা কপাল পোড়া বাঙালি দেয় মৃতের নামে কোলখানি, চেহলাম ইত্যাদি নাম দেয়, আর হিন্দুরা 40 দিনের দিনই দেয়, সেখানার নাম তারা দিয়েছে মৃতের নামে শ্রাদ্ধ। তো এই ঘুরে পয়সার এই পিঠ আর ও পিঠ, দরগা আর দুর্গা যেমন পার্থক্য, এরকম বলা যেতে পারে। তো যা হয় এগুলো সবই গর্হিত কর্ম, এগুলো কর্ম করলে মৃত ব্যক্তির কোনো ফায়দা আসবে না, এগুলো গর্হিত কাজ। এগুলো গর্হিত কাজ যদি করে যাওয়ার অনুমতি দিয়ে থাকে বা করতে নির্দেশ করে থাকে মৃত ব্যক্তি, তাহলে সে গুনাহগার হবে। অতএব কোনো বিদাতি তরিকায় যদি কোনো কাজ করতে বলে যায় মৃত ব্যক্তি মরণের পূর্বে বা আরও কিছু পূর্বে থেকে নির্দেশ করে থাকে যে আমার নামে কোরআন তেলাওয়াত করার ব্যবস্থা করবা, এই করবা সেই করবা, মিলাদ দিবে, কিয়াম করাবে, তাহলে এগুলো মানা যাবে না, এগুলো সবই গৃহীত কাজ। তো যা হোক, আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে তৌফিক দান করুন যেন আপনারা আপনাদের এই মৃত ব্যক্তির বিয়োগ ব্যথা সহ্য করতে পারেন, সবর করতে পারেন এবং বিনিময়ে যেন জান্নাত লাভে ধন্য হন।
সাথে সাথে মৃত ব্যক্তির উপকারে যে সমস্ত বিষয়গুলি আসে সেগুলি যেন করেন, এর বাইরে যেন কোনো বেদাতি তরিকায় তার রূহ বক্সানির কাজ না করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। পরিশেষে আবার বলি, আপনারা সবাই ধৈর্য ধারণ করুন এবং মৃত্যুর পথ এটা সবারই পথ, সকলকে এই মৃত্যুর স্বাদ চাখা লাগবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তা, তার জাত ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন ব্যতীত সকলকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু লিখে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন। অতএব ধৈর্য হারা হয়ে কোনো লাভ নেই। ধৈর্য ধারণ করলেই যত লাভ এবং যত সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানা ইলাইকুম। আশা করি আমি যা বলতে চেয়েছি বুঝতে পেরেছেন।